মধু ক্যান্টিনে নিয়ে গিয়ে 50 জন নিয়ে বসে বসে পত্রিকা নিয়ে খুলে দেখে যে ভাইয়ের সাথে একখানা ছবি আপলোড দেয়। আমার এখানে একটা 5-6 ছেলেও শিবির করে, আমি ক্লাস 7 থেকে শিবির করছি, কিন্তু আমাদের রেগুলার সারাদিন কাটে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট নিজেদের। এবার শিবিরের রাজনীতি প্রসঙ্গে আসতে চাই। শিবিরকে সব প্রায়ই আমরা দেখছি গণমাধ্যম থেকে বিভিন্ন সময় নেগেটিভলি ট্যাগ দেওয়া হচ্ছে, শিবিরের নামে প্রচার অপপ্রচার চালানো হয়েছে, বলা হয়েছে শিবিরের পক্ষ থেকে। আসলে এটা কেন, বা এটা অন্য দলের ব্যাপারে তো এরকম হয়? এটা দুই ক্যাটাগরি। একটা সংখ্যক মানুষ আছে না বোঝা হয়তো করেন, গত 15 বছর বা আরো আগে সময় বিরোধিতার কারণে ওনার কাছে ধারণা, নেগেটিভ ধারণা স্টিল মাথায় আছে, ভিন্ন মত মাথায় আছে, সেদিন থেকে না বুঝে এই উপকরণগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। আরেকটা গ্রুপ আছে সিন্ডিকেটেডলি ছাত্র শিবিরের ব্যাপারে দীর্ঘদিনে মতামতগুলো ভিন্ন মতামত। 5 তারিখের পরে দেখছেন না, জঙ্গি, তারপর হলো যে রক কাটা, তারপর মেয়েদেরকে অধিকার দিবে না, আটকায় রাখবে, পড়তে দিবে না, এইটা সেটা কত কিছু প্রচার করছে, মানে অনেক ডাইমেনশনে। আমি অনেক ম্যাচিউরড পলিটিশিয়ান মনে করতেন তাদেরকেও দেখছি যে কনফিডেন্টলি বলতেছে যে মেয়েরা শিবিরকে পড়তে দেবে না, বলতেছে যে শিবির আসলে মেয়েদেরকে বুকা পড়তে কি বলে না, বাইরে বের হতে দেবে না, ইউনিভার্সিটিতে ঠিক মতো পড়তে দেবে না, পরিবেশ ঠিক রাখবে না, বলতেছে যে শিবির আসলে কি বলে আপনার হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীরা আসলে শিবিরকে ভোট দেবে না, অনেক কিছু, মানে অনেক ফ্রেমিং তো দেখছি নানাভাবে নানা থেকে নানা ফ্রেমিং। বারবার একটার বিরুদ্ধে একটা 22 বছর দাঁড় করাতে চেষ্টা করছে, সবগুলোই ব্যাকফায়ার করছে। তো আস্তে আস্তে মানুষের ভুল ধারণা দূর হয়েছে। তো প্রত্যেকটা ভুল ধারণা অপপ্রচারের পিছনে সবসময় ওই ব্যক্তি দায়ী, বিষয়টা এমন না। কেউ অ্যাক্টিভলি জেনে বুঝে করছেন, আবার কেউ হচ্ছে এতদিনে প্রচারণার কারণে তিনি কনভিন্সড না, কনফিউজড, এই কারণে বারবার হচ্ছে প্রচারিত হচ্ছেন। তা আমরা দুইটার ব্যাপারে আমরা সতর্ক আছি, আমাদের কাজটা করে যাব, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি না কে আমাদের বিরুদ্ধে কি বললো না বললো, আমাদের সঠিক কাজটা করতে পারলে হলো। বলার ক্ষেত্রে যদি কেউ সঠিক কনসার্ন দেয় সেটা আমরা নিজেদের মধ্যে সংশোধনের কাজে লাগাবো। ছাত্র শিবিরকে অন্যান্য সকল ছাত্র সংগঠন থেকে কোন বৈশিষ্ট্য বা গুণ আলাদা করে ফেলে, এবং ছাত্র শিবিরকে নিয়ে নানা রকম কথার মধ্যে একটা বলা যায় যে তারা খুব বেশি মাত্রায় কনজারভেটিভ, বা ইসলামিক দলগুলোর ব্যাপারে একটা কথা বলা হয়, সে ব্যাপারে আপনার এখানে হচ্ছে কনজারভেটিভ বা মানে এই ওয়ার্ডগুলো দিয়ে পার্থক্য করা, এতে পার্থক্য করা কেমন কতটুকু কি উচিত আমি জানি না। মানে এটা মানুষ কেন করে পার্থক্য, বরং আমার কথা হচ্ছে কি অন্যায় করবে আমি এটা বিরোধিতা করবো। শিবির যদি বিরোধিতা করে, শিবির যদি অপরাধ করে, আমি যদি অপরাধ করি, অন্য কেউ আপনি স্পেসিফিক বলবেন যে শিবিরের তমুক অমুক এই অপরাধ করছে, এটা তুমি ডিল করো, এভাবে আসতে পারে। কিন্তু কত বাধা যেগুলো ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে এগুলো ফাংশন করে নাই, করবেও না, কেন করতে তারা ভালো জানে। আজই বললাম কেউ কেউ আবার ভুল ধারণা অবস্থিত করছে, ভুল ধারণা কেটেছে। আমাদের জায়গায় ক্লিয়ার হচ্ছে শিবির ব্যতিক্রম একটা জায়গায়, সেটা হলো ছাত্র শিবির তার জনশক্তিকে তৈরি করার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কখনোই তার দলীয় এজেন্ডা বা হইতেছে বড় বড় শোডাউন পেছনে ঘোরানোর পলিটিক্যাল অ্যাক্টিভিটির জন্য শিবির কাজ করে না। শিবিরে দেখবেন মোর দেন 95% প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রাম না, মানে মিছিল মিটিং সমাবেশে করা না। লেস দেন 50%, মানে লেস দেন 5% প্রোগ্রাম আপনি পাবেন যেখানে হচ্ছে আপনি প্রথাগত নিয়মিত যে পলিটিক্যাল পার্টিগুলো করে থাকে সেটা মতো পাবেন। আমার এখানে একটা 5-6 ছেলেও শিবির করে, সে কেন করে? সে প্রতিদিন বই পড়ে, সে রিপোর্ট রাখে, সে বড় ভাইকে দেখায়, ভাই আমি আজকে 3 ঘন্টা পড়েছি, 20 পৃষ্ঠা পড়েছি, পত্রিকা পড়ি নাই, পড়েছি, খেলেছি, খেলতে পারি নাই, দেখায়, সে শেখে, সে তার বয়সের ডেভেলপমেন্ট এখানে পায়, সে লেখা পাঠায়, আঁকিবুকি পাঠায়, সে ম্যাগাজিনে ছাপায়, আবার এটা নেই, তার ডেভেলপমেন্টটা চায়, সে তো রাজনীতি করে না। ক্লাস 10 ছেলে শিবির করে, আমি ক্লাস 7 থেকে শিবির করছি, আমি ক্লাস 7, 8, 9, 10 ইন্টার এগুলোতে কি করছি? এটা করছি আমি রাষ্ট্রের পলিটিক্যাল ব্যাপারে কনসাস ছিলাম, আর ব্যক্তি নিজের ডেভেলপমেন্টটা নিশ্চিত করার জন্য ছাত্র শিবির এটাগুলোর প্রসিডিউর নিজেকে ডেভেলপ করেছি, এটাই কাজ। আবার আমি ইউনিভার্সিটি যাওয়ার পর আপনি ইউনিভার্সিটিতে দেখবেন আমরা আমরা জার্সির পর আমরা পারতাম না বড় বড় মিছিল মিটিং করে সমাবেশ করে শোডাউন দিয়ে ঘুরে বেড়াইতে, কিন্তু আমরা অনেক পার্টিকে স্টিল দেখি তারা রাষ্ট্রতে যাই করুক না কেন, কিন্তু এখনো ঠিক শোডাউন দেয়। মধু ক্যান্টিনে নিয়ে গিয়ে 50 জন নিয়ে বসে বসে পত্রিকা নিয়ে খুলে দেখে যে ভাইয়ের সাথে একখানা ছবি আপলোড দেয়। এটা কি মিন করে? আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি 50 জন শিক্ষার্থী নিয়ে আপনার পিছনে নিয়ে ঘুরতেছেন এবং সেই শিক্ষার্থীকে বোঝাচ্ছেন যে তুমি আমার পিছনে পিছনে ঘুরো, আরেক সাথে ছবি তোলো এবং মানে ভেবে, এটা তো সুন্দর না। আপনি হ্যাঁ মিছিল মিটিং সমাবেশ করবেন, কোনো এজেন্ডা বেসিসে বিরোধিতা করা, সেটা পলিটিক্যাল পার্ট থাকতে পারে, কিন্তু আপনার সেবা দাস তো বানাতে পারেন না একটা ইউনিভার্সিটি শিক্ষার্থীকে, ইম্পসিবল। তো এই যে শিবিরের এই জায়গা থেকে খুবই সতর্ক, এবং এগুলো কোনোভাবেই পছন্দ করে না। আমাদের পলিটিক্যাল প্রোগ্রাম থাকে খুবই অল্প, যখন যে ধরনের থাকতে হয়, কিন্তু আমাদের রেগুলার সারাদিন কাটে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট, নিজেদের ক্রাইসিস ম্যানেজমেন্ট, নিজেদেরকে ইমপ্রুভ করা, বাইরের রিসোর্সকে এঙ্গেজ করা, লোকজনকে সৎ হিসাবে তৈরি করা, দক্ষ হিসাবে তৈরি করা, দেশপ্রেমিক হিসাবে তৈরি করা, এই 3টা কাজ।
এটা আমাদের অবজেক্ট।